আজকের অনেক দিন পর আবার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক দিন মনে হচ্ছে অনেক দিনই হয়েছে, কারণ আর ব্লগটা একটু বারান্দা থেকে শুরু করলাম, গাছের মাঝখান থেকে। আমার গলার অবস্থা একদম খারাপ, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি সেটাও বুঝতে পারছি না, যে কী হতে চলেছে, কথা আদৌ তোমাদের কাছে অব্দি পৌঁছচ্ছে কিনা জানি না। কেন গলাটা এরকম বারবার খারাপ হয়ে যাচ্ছে, গলাটা চোট হচ্ছে সেটাও আমি জানি না। তবে যাই হোক, যেটাই হোক, মাঝে অনেক সমস্যা মানে মধ্যে ছিলাম, সেই জন্য আর ব্লগ করা হয়নি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। বাট এখন মোটামুটি ঠিক আছে, তবুও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, অনেক কিছু তোমাদের থেকে জানার আছে। আস্তে আস্তে প্রত্যেক দিনের ব্লগে সব কিছু তোমাদের সঙ্গে বলবো, আর সারাদিনে থাকো আমার সাথে, সবই জানতে পারবে। তো চলো এখন জানি বাবা সবাইকে গুড মর্নিং বলতে চলে। গুড মর্নিং, গুড মর্নিং। তো ইয়ান তো এখন আমাদের কাছেই থাকে, ইয়ান থাকে মানে আমাদের পড়ে গেছে। রমির জায়গাটা নিয়ে নিয়েছে তো, রমির জায়গাটা ইয়ান নিয়ে নিয়েছে তো। এটা তো আমার সিঁড়ি, আমার টুল, আমি উঠতাম, ইয়ান উঠে পড়েছে। ইয়ান ইয়ান ঘুরতে এসছে না, গেস্ট। তা আমাদের বাড়িতে ঘর হচ্ছে, তো ও যেহেতু সাদা ঘর হচ্ছে, আর এই রমির মার একটু শরীরটা খারাপ হয়েছিল, তো ওই জন্য ওকে আমি এখানে নিয়ে এসেছি, বাকিরা সব ওখানে আছে। আর ওর এখন অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছ, এখানে এসে প্রচণ্ড বদমাইশ হয়ে গেছে। ইয়ান নো নো, এখানে দাঁড়াও, পড়ে যাবে। এই যে এই যে তো দেখিয়ে দিয়েছি তোমাদের। ইয়ান দেখো কি বদমাইশ হয়ে গেছে, এত বদমাইশ ইয়ান ছিল না। তো বাকিদেরকেও তোমাদের দেখাই, চলো। আর এই হচ্ছে আমার হাবু, আমার গ্রেক একই, আমার হাবুদা 13 তারিখে চলে যাচ্ছে, মানে আমার মাস্তুতো ননদ ওকে নিয়েছে। তো যেহেতু এক্সিবিশন আছে, তো সেহেতু 12 তারিখে রাতে ফিরছে, 13 তারিখে ওকে নিচ্ছে। তো সেই জন্য কালকে গেছিলাম ভ্যাকসিন করিয়ে আনতে। এখানে সবাই রয়েছে, একটা হ্যান্ডেল নিয়ে খেলা করছে। কী রান্না হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো, সমস্ত দেখা একটু গুছিয়ে নিই। কী হয়েছে, বাবাকে বকছো কেন? বকো না। তো যাই হোক, বাজে চলছে 12টা বাজছে 10 মিনিট বাকি, এখনো ফোন করেনি তো বাবু সোনাদা। তো সকালে যা খাবার যায় তার এখনো, হ্যাঁ পনিরটা বার করে দাও, বাকি রান্না হয়ে গেছে সব, ডিমের ঝোল আর পনিরটা করে দেবো। তো এই হচ্ছে সময়, আর আমি এখন হচ্ছে দেখতে পাচ্ছ, আমি দেখতে পাওনি এখনও, সরি। এই যে আমি এখন হাউস কোটটা পরে আছি, কারণ আমার এই যে গোপাল সেবা দিলাম, বড় মাকে পরিষ্কার করলাম, এগুলো করলাম। রান্নাবান্নাগুলো তোমাদের দেখাচ্ছি, কী রান্না হচ্ছে তাও বলে দিচ্ছি। কুমড়ো শাক একটু আছে, ডিমের ঝোল হবে, পটলের তরকারি বসে গেছে অলরেডি, একদিকে পনির একদিকে পোলাওটা বসিয়ে দিলে আমার রান্না কমপ্লিট, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আজকে রান্না। তো যাই হোক, চলো গিয়ে রান্নাবান্নার ঘরে আমি ঢুকে যাই। হাবু তুমি খাবে না খোসা খাবে না হাবু? ও খোসা খাচ্ছে, ছেলে আবার খোসা খাচ্ছিল, তুমি কই ছিলে? তো এখানে রান্না বলে দিই কী কী হবে। এখানে আম সে এনেছিলাম, পেকে গেছে, সে আমের চাটনি, এখানে ডিমের ঝোল কাস্টমারের জন্য, এটা কাস্টমারকে দিয়ে, এটা আমাদের বেঁচেছে কুমড়ো শাক, আর এই হচ্ছে পটলের তরকারি, এটাও থাকবে আমাদের, আর ডাল আছে এখানে। এখন খাবো আমরা হচ্ছে এই যে গরম গরম ইউপি। তো চলো ইউপিটা বানিয়ে নিই, তারপর ওদের ভাত করে ওদের ভাত করবো, ইয়ানদের, আর হচ্ছে মাংস সেদ্ধ করবো, ওদের মাংসটার দাদা এনে রেখেছি ওই যে। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। আর বাবা যাচ্ছে ক্লাবে, তার জন্য মাছের ঝোলটা ওখানে রাখা আছে, বাবা ভাত দিয়ে মাছের ঝোল খেয়ে চলে যাবে। তো এই হচ্ছে আমাদের মেনু, সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো চটপট। বাজে হচ্ছে 2 বাজতে 10 মিনিট বাকি। বাইরের অবস্থাটা তোমরা দেখো, ক্যামেরা দিয়ে হয়তো বেশ আলো আলো মনে হচ্ছে, কিন্তু একদম আলো নেই, দেখতেই পাচ্ছ বারান্দাটা এরকম অন্ধকার হয়ে রয়েছে। তো এই দেখো, তাতেও বলবো যতটা ক্যামেরা দিয়ে আলো দেখাচ্ছে এতটা আলো নেই, অবস্থা ভীষণ খারাপ, মানে যা নয় তাই অবস্থা, আকাশে তাকানো যাচ্ছে না। তো আমার মোটামুটি রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এবার ওদের ওই যেখানে ভাত ঠান্ডা করতে দিয়েছি, ভাতটা ওদের খেতে দেবো, খেতে দেওয়ার পর হচ্ছে তোমার ঘরটার মুছবো। তো চলো
খেতে দিইনি চটপট করে। এই যে বাকিদের খাবার দিয়ে দিয়েছি, এখন শুধু ইয়ানের অবস্থাটা দেখবে। এই হচ্ছে ইয়ানের বাটি, ইয়ানের মা আবার দাগ দিয়ে দিয়েছে। এই যে ইয়ান, তো তার বাটিটা আগে নিতে হবে, তারপরে সবার বাটি আমি নিতে পারবো। এটাই হচ্ছে এখন চলছে। ইয়ান যবে থেকে এখানে এসেছে। তো চলো দেখাই তোমাদেরকে। হ্যাঁ দেখো দেখো দেখো, চলো চলো দিয়ে দিলাম সবাইকে। দেখালে তোমাকে যে ইয়ান ঘেরে হচ্ছে আমার ডালের, তো এখানে এরা খায় আর আমার জুলি হচ্ছে আলাদা খায় ডাল। তো এই যে বাইরে প্রচণ্ড আওয়াজ পাচ্ছ কিনা জানি না, না পাওয়ারই কথা। একটু ফ্যানটা চালিয়ে দিই ওদের, পাওয়ারই কথা। বাট এই দেখো প্রচণ্ড মেঘ করেছে, এখন একটু হলো বাট বৃষ্টি নামবে। আমি ভালো নেমেছে, ফ্যানটা চালালাম। তো এই যে এখানে খাচ্ছে। আমাদের বাড়িতে যেহেতু এখন ঘর হচ্ছে, তো ইয়ান কটা দিন এখানেই থাকবে। তোমাদের তখন বললাম যে রমির মায়ের কানে একটা প্রবলেম হয়েছে, তো ইয়ান চেটে দেয় তো ডলের, সেই জন্য ইয়ানকে এখানেই কদিন রাখা হবে। তাও হয়ে গেল প্রায় 2-3 সপ্তাহের পর হয়ে গেল ইয়ান আমাদের কাছে আছে। আর এই যে এখানে, আর আমার হাবু ওই যে ওখানে। তো এই হলো ঘরের অবস্থা। আবার চলো, আর এখন আপাতত তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করার নেই। এবারে আমি এখন যাব হচ্ছে স্নান করতে, ঘরটা মুছে বাসন টাসন মেজে। তো চলো আবার দেখা হচ্ছে, দেখি এখন নতুন তখন তোমাদেরকে, আচ্ছা সেটা আমি ফ্রন্ট ক্যামেরা করে তোমাদেরকে বলি কিছু কথা। বলছিলাম মানে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, কারণ এখন সবাই সোশ্যাল মিডিয়াতেই দেখছি সব কিছু শেয়ার করছে, মনের কথা মানুষের নিজের ফ্যামিলির সাথে শেয়ার না করে সোশ্যাল মিডিয়াতেই শেয়ার করছে। তো আমি ভাবলাম, আমি এতদিন ভাবতাম যে কী ভাববে লোকে, বাট এখন দেখছি যে কী ভাববে লোকে, এটা আমি যদি ভাবতে যাই তাহলে লোকে কী ভাববে সেটা লোকে বুঝে উঠতে পারছে না। তো যার ভাবনাটা তাকেই ভাবতে দিই, আমি আমার ভাবনাটা ভাবি। এই ব্যাপারটা হচ্ছে যে মানুষের ভালো করে, মানুষের উপকার করে অনেক কিছু প্রবলেমে পড়া যায়। তো কী কী প্রবলেম সেটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, একটুখানি লাগছিল। তো চলো এসে গেছে সবাই, চলো ও এসে গেছে, ও চলো দেখ ছাড়া বৃষ্টি শুরু করেছে, ভালো আমি ঢুকে মেয়েটিকে এখন বেরোচ্ছি যে ব্যাগপত্র নিয়ে, ব্যাগটা নিয়ে বেরোচ্ছি। এর মধ্যে প্রচুর খাবার দাবার আছে, মাছের মাথাগুলো জমা হচ্ছে, আমাদের রুই মাছের মাথা। তো সেগুলো মাকে ফোন করে জিজ্ঞেস করলাম, মা বললে হ্যাঁ আমি একটু খাই। হ্যাঁ তো ওই জন্য এই ব্যাগটার মধ্যে করে নিয়ে যাচ্ছি। 2-3টে কন্টেনার আছে আর একটু কচুর শাক আছে। তো যাই হোক আজকের আমাদের সব খাবার নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য আজকে আমাদের খাওয়াটা ঠিক করে। তো হ্যাঁ ফ্রিজটাকে কোনো দিন এরম হয়নি, আজকে ফার্স্ট হলো। নিজেরা একটা খাবারও মুখে দিতে পারলাম না। তো যাই হোক চলো বেরিয়ে যাবো মেট্রো থেকে মাল নিয়ে বাড়িতে দিতে যাবো। 4:25 বাজে। এই হচ্ছে আমার বিছানা, ঘর ফিনাইল দিয়ে মুছে ট্রে সব পরিষ্কার করে যেরম রোজ করি সমস্ত করে রেডি হয়েছি। আর এই হচ্ছে আমার সব সঙ্গীরা, এই যে আমাকে দেখে আরও শুয়ে পড়লো। তুমি বার্থডে না পাও। তো সোনারপুর গেছিলাম, সোনারপুর থেকে এসে আমি আর ভিডিও করতে পারিনি। সেই মেট্রো যাওয়ার পরে আর তোমাদের সাথে কথা হয়নি। তারপর সোনারপুরে জিনিসপত্র দিয়ে জাস্ট নাকে মুখে গুজে চলে এসেছে। আর এখানে দেখো ওরে মারি কি অত্যাচার আমার ওপর। আমার হাবু 13 তারিখে ফ্ল্যাটে চলে যাবি, হাবুর বাড়ি চলে যাবি। 13 তারিখে হাবুর বাড়ি চলে যাবি। হাবু আচ্ছা ভিডিও করে রাখছি, আমি ভিডিওগুলো দেখবো। আমার হাবু আমায় কামড়াতো, আমার হাবু আমায় লাগে হাবু। আর এই হচ্ছে হাবুর বাবা এখন 2 দিন ঘুরতে এসেছে, ছেলের সাথে দেখা হয়ে গেল। আর হাবু ভ্যাকসিন নিতে গেছিলো, সেখানে হাবুর ঠাকুমা আর পিসির সাথে দেখা হয়ে গেছে। এই দেখো কথাও আমাকে বলতে দেবে না। এই দেখো এত কামড়ায় হ্যাঁ এত কামড়ায়ও। সেদিন আমি ওর গায়ে পা তুলে দিয়েছিলাম, সে কি অবস্থা, জ্বর চলে এসেছে ব্যথার চোটে। তারপর আর্নিকা খাইয়ে সব ঠিকঠাক করেছি। তো যাই হোক এখন 12:25 বাজে, এদের কারুর চোখে ঘুম নেই, আমার হাবুর চোখে ঘুম নেই। হাবু দেখো হাবু লাগে চোখে ঘুম নেই, কারণ হচ্ছে হাবু যতক্ষণ না ওই ঘরে লাইট বন্ধ হবে ততক্ষণ না হাবুর ঘুম হবে। এই দেখো লাফাবে, দেখো
বাবা ছেলেকে এক ফ্রেমে বন্দি করলাম। এই যে বাবা রেগে যাচ্ছে, বাবা এবার প্রচন্ড রেগে, এই জান বাবা প্রচন্ড রেগে গিয়ে তোমায় তাড়া মারছে কিন্তু এবার। এই যে বাবা প্রচন্ড রেগে যাচ্ছে, বাবা তোমায় প্রচন্ড শাসন করে। হাবো কোথায় বলে দাও, হাবো ভীষণ সুন্দর মাথা নাড়ায়ও, এখন ওর মুড নিয়ে অল্প অল্প করছে। তো যাই হোক এই হচ্ছে। আর এখানে দেখো চলো এসেছে নাইট ম্যাসাজ নেওয়ার জন্য। তো চলো সারাদিন এদের নিয়েই কাজকর্ম নিয়েই ভালোই কাটলো। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই মিলে দেখো, একটা ছোট্ট একটা লাইক করো যেটার জন্য কোনো পয়সা লাগে না, আর একটু সবাই মিলে দেখো আর শেয়ার করো। চলো টাটা, গুড নাইট। গুড নাইট বলো হাবু, হাবু হাবু হাবু, এই যে হাবু গুড নাইট, গুড নাইট। হাবু গুড নাইট বলে দিয়েছে, গুড নাইট। আচ্ছা এও গুড নাইট, তুমিও গুড নাইট বলে দিয়েছো, আচ্ছা আচ্ছা গুড নাইট বলে দিয়েছে।